আমার মাথায় কাজ করছে না। মাই হেড ইজ নট ওয়ার্কিং। বুঝতে পারছি না এত কিছু কিভাবে মনে রাখব। আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু রিমেম্বার সো মেনি থিংস। ধুর, আর ইংরেজি শিখব না। আই ওয়ন্ট লার্ন ইংলিশ এনিমোর। আরে বোকা, এটা কোনো কথা? হেই সিলি, হোয়াট আর ইউ সেইং? ইংরেজি তো কঠিন কিছু না। ইংলিশ ইজ নট দ্যাট হার্ড। কঠিন হলে অনেকে শিখতে পারত না। ইফ ইট ওয়ার হার্ড, মেনি পিপল উডেন্ট লার্ন ইট। তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করো। প্র্যাকটিস স্লোলি। রোজ একটু একটু করে পড়ো। স্টাডি এ লিটল এভরি ডে। দেখবে সব সহজ লাগবে। ইউ উইল সি এভরিথিং বিকামস ইজি। আমি আছি না, তোমাকে হেল্প করব। আই এম হিয়ার, আইল হেল্প ইউ। চলো আবার নতুন করে শুরু করি। লেটস স্টার্ট এগেন। কি যে করি? হোয়াট শুড আই ডু? শিখতে তো চাই, আই ওয়ান্ট টু লার্ন, কিন্তু বারবার টেন্সে আটকে আছি। বাট আই কিপ গেটিং স্টাক ইন টেন্স। কেন এগোতে পারছি না বলো তো? ওয়াই কান্ট আই মুভ ফরওয়ার্ড? আরে এটা সবারই হয়। দিস হ্যাপেন্স টু এভরিওয়ান। টেন্স দেখে প্রথমে সবাই কনফিউজ হয়। অ্যাট ফার্স্ট এভরিওয়ান গেটস কনফিউজড সিইং টেন্সেস। তুমি একসাথে সব বুঝতে চাও বলেই সমস্যা হচ্ছে। ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যাট ওয়ান্স। দ্যাটস দ্য প্রবলেম। আগে বেসিকগুলো ক্লিয়ার করো। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফার্স্ট ক্লিয়ার দ্য বেসিক্স। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তারপর আস্তে আস্তে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করো। দেন প্র্যাকটিস স্লোলি উইথ এক্সাম্পলস। রোজ ৫-১০টা সেন্টেন্স বানালেই দেখবে অনেক ইম্প্রুভ করবে। মেক 5-10 সেন্টেন্সেস ডেইলি অ্যান্ড ইউল ইম্প্রুভ আ লট। ভয় পেয়ে থাকলে হবে না, প্র্যাকটিস করলেই হবে। ডোন্ট বি অ্যাফ্রেড, জাস্ট প্র্যাকটিস। ভুল হচ্ছে খুব। আই এম মেকিং আ লট অফ মিস্টেক্স। আমি তো হতাশ হচ্ছি। আই এম গেটিং ফ্রাস্ট্রেটেড। আচ্ছা, আমি যাই এর ইংলিশ হবে আই গো। আই গো। সে যাই এর ইংলিশ হবে শি গো। শি গো। হাসালে তুমি। ইউ মেড মি লাফ। শি গো না, শি গোজ হবে। নট শি গো, ইট উইল বি শি গোজ। কারণ শি হলো থার্ড পার্সন সিঙ্গুলার। বিকজ শি ইজ থার্ড পার্সন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। সো উই অ্যাড এস অর ইএস টু দ্য ভার্ব। ও হ্যাঁ, ও ইয়েস, এটা তো থার্ড পার্সন, মানে শি তো থার্ড পার্সন। দ্যাটস থার্ড পার্সন। শি ইজ থার্ড পার্সন। এখন বুঝতে পারছি। নাও আই আন্ডারস্ট্যান্ড। আমি সব কিছুই জানি, আই নো এভরিথিং, কিন্তু তবুও আটকে যাচ্ছি। বাট স্টিল আই গেট স্টাক। ছেলে হলে হি বলতে হয়। ইফ ইটস আ বয় উই সে হি, আর মেয়ে হলে শি। অ্যান্ড ইফ ইটস আ গার্ল উই সে শি। তবুও মাঝে মাঝে উলটপালট হয়ে যাচ্ছে। স্টিল সামটাইমস ইট গেটস মিক্সড আপ। দেখছো কেমন একটা ব্যাপার? সি, ইটস কাইন্ড অফ ফানি। নিজেরই হাসি পাই। আই লাভ অ্যাট মাইসেলফ। তোমারও এরকম হয় না? ডাজন্ট ইট হ্যাপেন টু ইউ? কত ভুল করেছি। আই মেড মেনি মিস্টেক্স, কিন্তু প্র্যাকটিস করা বাদ দিইনি। বাট আই নেভার স্টপড প্র্যাকটিসিং। খুব আগ্রহ ছিল। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। ভাবলাম শিখেই ফেলি। আই থট আই উড লার্ন ইট এনিওয়ে। তোমার কথা শুনে সাহস পাচ্ছি। আই ফিল এনকারেজড হিয়ারিং ইউ। তাহলে আজকে একটা টেন্স পড়ি নাকি? শ্যাল উই স্টাডি ওয়ান টেন্স টুডে? একসাথে সব পড়লে তো গোলমাল হবে। ইফ উই স্টাডি এভরিথিং টুগেদার, ইট উইল বি কনফিউজিং। কম পড়ো, কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করো। স্টাডি লেস বাট প্র্যাকটিস মোর। তাহলেই হবে। দেন ইট উইল ওয়ার্ক। আজকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শেষ করো। ফিনিশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স টুডে। কালকে আর একটা পড়িও। স্টাডি অ্যানাদার ওয়ান টুমরো। আমরা পরে আবার ভিডিওতে আসব। উই উইল কাম ইন আ ভিডিও লেটার। আমি তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে জিজ্ঞেস করব। আই উইল আস্ক ইউ অ্যাবাউট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর তুমি উত্তর করবে। অ্যান্ড ইউ উইল আনসার। দেখি কতটুকু পারো। লেটস সি হাউ মাচ ইউ ক্যান ডু। ঠিক বলেছ। ইউর রাইট। এবার তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই হচ্ছে। নাও আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। আচ্ছা, ডান। ওকে, ডান। তোমরাও যদি আমার মতো শুরু থেকে ইংরেজি শিখতে চাও, ইফ ইউ অলসো ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফ্রম দ্য বিগিনিং লাইক মি, তাহলে দেরি কেন? দেন ওয়াই ডিলে? চলো একসাথে শিখি। লেটস লার্ন টুগেদার। সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ আস। দেখা হবে পরের ক্লাসে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।